বছর ধরে শিলিগুড়ির যে এনজিপি থানা মোড়ের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা এক রেলের জমির ওপর তারা ব্যবসা চালাচ্ছিল এবং ইতিমধ্যে রেলের তরফ থেকে তাদের নোটিশ দেওয়া হয়েছে সেই জায়গায় রেল তাদেরকে সরাবে এবং সেখানে রেলের নতুন প্রকল্পের কাজ হবে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা জানাচ্ছেন যে তাদের আগে পুনর্বাসন দেওয়া হোক, কারণ এখানে কেউ কেউ 40 বছর ধরে ব্যবসা চালিয়ে আসছেন। ফলে তাদের পুনর্বাসন না দিলে তারা কোথায় যাবে, কোথায় তারা ব্যবসা করবে এবং কিভাবেই বা সংসার চালাবেন। আমাদের প্রথম নোটিশ দিচ্ছে, 40 পরে আবার সেকেন্ড নোটিশ এক মাসের মধ্যে আমাদেরকে দুবার নোটিশ দেওয়া হয়েছে। আর দুটো নোটিশের পরে আমাদেরকে বলেছে কি এই 25 তারিখ আপনারা খালি করুন, নাহলে বুলডোজার চলে যাবে। এবং তা নিয়েই কিন্তু গত শনিবার থেকে যে ব্যবসায়ীরা রয়েছে এনজিপি থানা মোড়ের সেই ব্যবসায়ীরা কিন্তু অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন এবং তারা কিন্তু জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত না তাদের পুনর্বাসন দেওয়া হবে তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ থেকে সরবেন না এবং তারা তাদের যে দোকান রয়েছে তা ভাঙতে দেবেন না। এবং আজ ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি তিনি এই তাদের যে ধর্ণা মঞ্চ সেখানে আসেন, সেখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন যে তিনি রেলের সাথে কথা বলবেন। দীর্ঘদিন ধরে কয়েকদিন ধরে বসে আছেন ওনারা, আমি শুনলাম সেটা। তবে রেলের জায়গা ঠিক আছে, রেল নিতে পারে, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যারা 30-40 বছর ধরে এখানে সংসার চালাচ্ছে, সংসার করছে যারা, তাদেরকে একদম এসেই সঙ্গে সঙ্গে উচ্ছেদ করে দাও, তারা চলে যাও, এটা সম্ভব। তাদের হয় পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে, আর তা না হলে এখানে উচ্ছেদ করা যাবে না। একটু তো আশ্বাস পাইলাম, এখন দেখা যাক কী হয়। আমাদের তো যতক্ষণ আমাদের ক্ষতিপূরণ দিবে না, মানে আমাদের পুনর্বাসন দিবে না, আমরা তো অতক্ষণ আমরা এখান থেকে এক পা দিতে না। কত বছর ধরে ব্যবসা করছেন? আমাদের এখানে 41 বছর হয়ে গেছে আমরা ব্যবসা করে যাচ্ছি। আমার বাপরা করছে, এখন আমরা করছি। আশ্বাসে কিছুটা আশ্বস্ত হলেও ব্যবসায়ীরা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভে রয়েছেন এবং তারা জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত রেল তাদের জানাচ্ছে যে তাদের পুনর্বাসন দেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের এই ধর্ণা এইভাবেই চলবে। আমার শহর শিলিগুড়ি থেকে রীনা কুমার, কলকাতা টিভি।